তুম্বাদের প্রচুর বছর পর সোহাম শাহ নিজের প্রোডাকশনে এবং নিজের স্টারিং এ একটা সিনেমা এনেছে এবং সিনেমাটার নাম 'ক্রেজি'। এর রান টাইম মাত্র ৯০ মিনিটের এবং স্টোরি ব্যাপারে আমি যদি ছোট্ট করে বলে দিই, তো স্টোরিতে দেখাচ্ছে সোহাম শাহ, যার নাম হচ্ছে অভিমন্যু সুদ। সো হি ইজ আ সার্জন। তার ডিভোর্স হবে। তো ডিভোর্সের জন্য যে টাকাটা দিতে হয় সেটা একটা ব্যাগে নিয়ে সে এসছে এবং সে লেনদেনটা করতে যাবে এমন সময় তার কাছে কল আসছে এবং বলছে যে, "অভিমন্যু সুদ, তোমার মেয়েকে আমি অপহরণ করে নিয়ে এসেছি এবং তোমার যদি তাকে ফেরত চাই, এই টাকাটা আমায় দিয়ে যাও।" তারপরও ওর একটা মোরাল ডিলেমা হয় এবং ও ডিসাইড করতে পারে না ও কি করবে। তারপর ফাইনালি ও বেরিয়ে পড়ে একটা জার্নিতে, যেখানে ও টাকা দেবে এবং মেয়েকে নিয়ে আসবে। সেই মেয়েকে কিন্তু ও কখনো পছন্দ করতো না। কারণ তার ডাউন সিনড্রোম ছিল। এবার ও যখন বেরিয়ে পড়ে তখন ওর কাছে বিভিন্ন রকমের কল আসে এবং আস্তে, আস্তে জানতে পারবি সেই মানুষটা আসলে কিরকম, তার লাইফে কি চলছে, তার লাইফে কে রয়েছে এবং পুরোটাই টেলিফোনিক কনভারসেশন এ শুনতে পাই এবং অন্য কোনো অ্যাক্টর নেই সোহম শাহ ছাড়া। তো বাকিটা জানতে হলে কে কিডন্যাপ করেছে, কি হয়েছে, কি না কারণ এবং ফাইনালি ও মেয়েকে পাবে কি পাবে না সেটা জানতে হলে আপনারা দেখে আসুন 'ক্রেজি' ইন থিয়েটার্স নিয়ার ইউ। তো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক। দেখুন, সিনেমাটার ভালো দিক বলতে গেলে ১ম বলতে হবে কনসেপ্টটা যথেষ্ট ভালো। কিন্তু আহামরি কিছু না এন্ডিং এর জন্য, এবং আমি সেটা পরে বলে দিচ্ছি। তো কনসেপ্টটা ইন্টারেস্টিং এবং সোহম শাহ ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান শো এবং হি ডিড আ ব্রিলিয়ান্ট জব। আমার মনে আছে টম হার্ডি একটা এরকম সিনেমা করেছিল 'লক' বলে প্রবাবলি, এবং তাছাড়া সুনীল দত্ত এরকম একটা সিনেমা করেছিল যেখানে দে ওয়্যার দি অনলি পারসন প্রেজেন্ট ইন দি স্ক্রিন এবং তাছাড়া অন্য কেউ ছিল না। এখানটা অনেকটা এরকমই এবং আমরা অন্যান্য ক্যারেক্টারের ব্যাপারে জানতে পারছি এবং সোহাম শাহর ব্যাপারেও জানতে পারছি থ্রু টেলিফোনিক কনভারসেশন, যেটা আমরা বলেছি, এবং অন্যান্য লোকরা কল করছে, তাদের আমরা ছবি দেখতে পাচ্ছি। তারা কথা বলছে এবং আস্তে, আস্তে আমরা বুঝতে পারছি সোহম শাহর মানে অভিমন্যু সুদের মেন্টালিটি কিরকম, সে অ্যাকচুয়ালি মানুষটা কিরকম। এবং আমার আরেকটা জিনিস খুব ভাল লেগেছে। একটা প্যারালালিজম বলুন বা একটা আপনি সিম্বলিজম বলুন, এটা একটা ড্র করার চেষ্টা করা হয়েছে যে গাড়িটার সাথে। গাড়িটা যখনই ট্রাভেল করছে বা মুভ করছে তখন স্টোরিটা আস্তে, আস্তে এগোচ্ছে। আমরা অন্যান্য ক্যারেক্টার ব্যাপারে জানতে পারছি। বিভিন্ন রকমের টাস্ক আসছে তার দিকে। গাড়িটা থেমে যাচ্ছে, স্টোরি থেমে যাচ্ছে এবং আমরা সোহম শাহর মেন্টালিটির ভিতর ডিপ ডাইভ করছি। সে কিভাবে ভেঙে পড়ছে, সে কি, কি ভাবছে, সে কতটা হেল্পলেস ফিল করছে, সে কি করবে সেটা প্ল্যান করছে, সে কি করে এসছে সেটাকে সে রেমিনিসেন্ট করছে। এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে। ইভেন একটা পয়েন্টে রয়েছে যেখানে গাড়িটার টায়ার পাংচার হয়ে যায় এবং সোহাম শাহ নামে এবং গাড়িটা পাংচার ঠিক করার চেষ্টা করে। ইন দ্য মিন টাইম ওর কাছে একটা কল আসে যে একটা এরকম হার্ট সার্জারি হবে এবং হি নিড টু হেল্প, এবং থ্রু ভিডিও কল ও জিনিসটাকে হেল্প করার চেষ্টা করে। তো এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে গাড়িরও একটা অপারেশন চলছে, রিয়াল লাইফেও একটা অপারেশন চলছে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ভাবে ওরা ড্র করতে পেরেছে। এবং বিজিএম এর কাজ আমি যদি বলি, বিজিএম এর কাজ কিন্তু কিছু, কিছু জায়গায় সত্যি আমার খুব ভাল লেগেছে। ইনটেনসিটি বা গ্র্যাভিটি বলুন ওই সিনটার, সেটা তারা বিল্ড করতে পেরেছে। টেনশন বিল্ড করতে পেরেছে। তো বিজিএম স্কোর কিন্তু ভালোই হয়েছে এবং প্রবাবলি জ্যাসপার কেড এটা বিজিএম ড্র করেছে এবং দ্য পারসন ডিড আ ডিসেন্ট ওয়ার্ক। এবং অন্যান্য যে ক্যারেক্টাররা যারা কল করবে, ৩ ওয়ানন বলুন বা তার যার সাথে অ্যাফেয়ার চলছে সে একটা অ্যাডভোকেট কল করবে। তো সেইগুলো খুব ইন্টারেস্টিং জাংশনে আসে এবং ইন্টারেস্টিং ভাবে সেগুলোকে ট্যাকেল করা হয় এবং যে ইনফরমেশন গুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আপনারা যদি একটু মন দিয়ে শোনেন আপনারা বুঝতে পারবেন সেই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট ফর দি ন্যারেটিভ অফ দি স্টোরি। এবার যদি আমি নেগেটিভ পয়েন্টে বলি, দেখুন নেগেটিভ পয়েন্টে আমি ২ টো জিনিস বলব। ফার্স্ট হচ্ছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফ কিন্তু অনেকেরই একটু স্লো মনে হবে। গিভেন দ্য লেংথ অফ দ্য ফিল্ম যে ৯০ মিনিট একদম টান রাখা হয়েছে, তবুও ফার্স্ট হাফে না আপনার কিছু, কিছু জায়গায় স্লো মনে হবে স্টোরিটাকে, এবং সেকেন্ড হাফে গিয়ে দেখুন এরকম সিনেমার সবচেয়ে নিকটবর্তী উদাহরণ যদি আমি দিই, সেটা হচ্ছে আপনার রিসেন্ট টাইমে হচ্ছে 'মহারাজ', 'ভুল ভুলাইয়া' যে একটু পুরনো সময়কার রয়েছে, যেখানে লাস্টে যে টুইস্টটা রয়েছে বা যে পে অফটা রয়েছে সেটা বিল্ড আপ এর কারণে খুব ইন্টারেস্টিং ভাবে কাজ করে। কিন্তু এইখানে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে সেটার কিন্তু তেমনি কোনো মেজর পে অফ হলো না। মানে একটা পয়েন্টের পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার মাথায় ২ টো প্রবাবিলিটি আসবে যে আইদার এন্ডিং আসবে এবং এক্সাক্টলি সেটাই হবে। তো এন্ডিংটা এমন কিছু না যেভাবে মার্কেট করেছিল, মানে ওরকমভাবে এন্ডিংটা পে অফ হলো না এবং সিক্যুয়াল এর একটা ছোট হিন্ট রাখা হয়েছিল। এবার সেটা ওরা ইউটিলাইজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে এই সিনেমাটা কত ভালোভাবে চলে। বাট গিভেন দি ম্যামথ বাজেট যে আজকালকার সিনেমাগুলো নিয়ে আসছে, সেইটা যদি এটার একদম সিকি ভাগ নিয়ে এসছে। তাও এটা কিন্তু ডিড আ রিয়েলি ট্রেমেন্ডাস ওয়ার্ক। একটা অ্যাক্টর নিয়ে পুরো জিনিসটাকে টেনে নিয়ে গেল এবং যে ডিরেক্টর রয়েছে হি ইউজড টু বি আ রাইটার এবং মমেও আই গেস হি ওয়াজ ইনভলভড। তো ডিরেক্টর ডিড আ হ্যান্ডস ডাউন এক্সেলেন্ট ওয়ার্ক। তো আমি তো হাইলি রেকমেন্ড করব, আপনাদের হাতে যদি সময় কম থাকে, এখন তো পিভিআর আইনক্সে ১০ মিনিটের বেশি ব্রেকও দেওয়া হবে না। তো আপনারা যান এবং দেখে আসুন 'ক্রেজি'। আপনাদের কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, আহামরি কিছু না, মাইন্ড বেন্ডিং কিছু না, বাট ইটস আ গুড ওয়ার্ক, গুড থ্রিলার।